পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুল ভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। ভোট মিটতেই সবার একটাই প্রশ্ন অবশ্যই, এবার কার সরকার? হ্যাশট্যাগ এবার কার সরকার। আর এবারকার সরকারে নানা রকম জনমত সমীক্ষা, নানান রকম চর্চা তরজা, দাবি দাওয়া চলছে, কিন্তু অধীর চৌধুরীর ইন্টারেস্টিং দাবি। অধীর চৌধুরী কি বলছে জানেন? বহরমপুরের কংগ্রেস প্রার্থী, দ্বিতীয় দফায় বিজেপির দিকে ভোট পড়েছে প্রচুর। দ্বিতীয় দফায় বড় অংশের ভোট বিজেপির পক্ষে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর ভোট পড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ভোটটা হচ্ছে, যেখানে বিরোধীরা 60 ভোট পেয়েছে। এই প্রসঙ্গ আনতে গিয়ে বিজেপি প্রচুর ভোট পেয়েছে দ্বিতীয় দফায়, এমনটাই দাবি করছেন অধীর চৌধুরী। শোনাই। সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে, এখানে কোনো ভুল নেই। সেকেন্ড পেজের ভোটে একটা বড় অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে গেছে এবং মমতা ব্যানার্জি নিজে কিছুটা হতাশ, এই দুটাই বলতে পারে। বাকিটা এটাই আমার অবজারভেশন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। মমতা ব্যানার্জি যদি 40টা ভোট পায়, বিরোধীরা 60টা ভোট পেয়েছে। মমতা ব্যানার্জি যদি 30টা ভোট পায়, বিরোধীরা 70টা ভোট পেয়েছে। অধীর চৌধুরীর মতন রাজনৈতিক ব্যক্তিত্ব, কংগ্রেস নেতা, তিনি যদি এই দাবি করেন, তা নিয়ে চর্চার অবকাশ আছে বইটি। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন, আবারও বললেন, তার দল যথেষ্ট ভালো ফল করবে এবং নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার করবে। শোনাই। যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে, এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08-এ, আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে, ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা? আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুল ভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।